আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লব প্রত্যয় নিয়ে। লয়ে জফলা ফয়ে হসন্ত। দেখো, এই লব প্রত্যয়টাকে নিজের মতো করে বোধগম্য করে তুলব আজ তোমাদের এই ভিডিওর দ্বারা, খুব সহজ করে। দেখতে পাবে লব প্রত্যয়ের কয়েকটা বাদ দিয়ে বেশিরভাগটাই এই নিয়মটা ধরে তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। কিছু কিছু ব্যতিক্রমের মধ্যে রেখে দেব, কিন্তু বাকি কম বেশি বললেও বেশি রকমটা তোমরা কিন্তু এই নিয়ম দেখে চুটকি দিয়ে করে দেবে। দেখো, আমরা প্রথমেই লব প্রত্যয়টা ভালো করে দেখি। বানানটা কি আছে? লয়ে জফলা ফয়ে হসন্ত। তো এই লব প্রত্যয়টাকে, বিশেষ করে এই লবটাকে তোমরা বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ করলে কি পাচ্ছ? ল যুক্ত জ যুক্ত প যুক্ত অ। লব প্রত্যয়ে আদি এবং অন্তবর্ণের ইত চাই। আদি মানে ল বর্ণ আর অন্ত মানে প বর্ণ। তাহলে ল এবং পটাকে আমি ইত মানে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, প গেলেই অ যাবে, তাহলে কি পড়ে থাকে? জ। জ মানে এখানে জফলা দেখতে পাচ্ছি বা উঞ্জ দেখতে পাচ্ছি। তো এই জয়ের কাজ আমরা দেখব। তো কখনো কখনো এটা জফলা হয়ে, কখনো কখনো অন্তস্থ, কখনো তয়ে জফলা হয়ে আমাদের ধাতুর সাথে যুক্ত হবে। আর লব প্রত্যয় আমরা দেখব তিনটে পার্টে দেওয়া থাকে। প্রথমে থাকে উপসর্গ, তারপরে থাকে ধাতু, তারপরে থাকে লব। তো এটা কথায় কিভাবে হয় আমরা দেখি। চলো, আমরা লব প্রত্যয়টাকে দুটো ভাগ করে নিচ্ছি। প্রথমে কি করছি না, এক বর্ণ বিশিষ্ট যেসব ধাতুগুলো দেবে সেগুলো, আর একটা হচ্ছে দ্বিবর্ণ বিশিষ্ট ধাতু যেগুলো দেবে সেগুলো। এক বর্ণ বিশিষ্টর মধ্যে আবার দুটো ভাগ দেখাচ্ছি আমি। একটা হচ্ছে আকার যোগে, অর্থাৎ যেসব ধাতুগুলো আকার যোগে থাকবে সেগুলো আমরা কি করব না, অন্তস্থ যোগ করব। তাহলে দেখা যাক একটা উদাহরণ দিয়ে। দেখো, প্র পূর্বক মানে মাইনাস দিচ্ছি, তারপর দিচ্ছি দা দয়া আকার, তারপরে যুক্ত দিচ্ছি, তারপরে কি লিখছি? লপ। তাহলে দেখো, মাঝের যে ধাতুটা আছে দা, এটা এক বর্ণ বিশিষ্ট এবং আকার দিয়ে আছে। দেখো, দা আ আ আ। তাহলে আকার দিয়ে থাকার জন্য আমি কি বললাম, এখানে অন্তস্থ যোগ করব। তাহলে উত্তর কি হবে? উপসর্গ অর্থাৎ প্রয়ের সঙ্গে ধাতু অর্থাৎ দা, এই দুটো কাছাকাছি লিখে দেবো, প্রদা। আর লপের জন্য কি যোগ করবো? অন্তস্থ। তাহলে হলো কি? প্রদায়। আচ্ছা, যদি আকার বাদে হয় তাহলে কি হবে? অর্থাৎ এক বর্ণ বিশিষ্ট যেসব ধাতুগুলো থাকবে সেগুলো যদি আকার বাদে হয় তাহলে কি যোগ করব না, তাহলে যোগ করব আমরা তয়ে জফলা। তয়ে জফলা ধরে নাও, একটা এক্সাম্পল দিলাম। প্র পূর্বক মানে মাইনাস, তারপরে দিলাম হি, হয় রি, তারপরে দিলাম লফ। তাহলে প্রয়ের সঙ্গে মানে উপসর্গটার সঙ্গে ধাতু হ্রিটা যদি জয়েন করে দিই প্রহ্রি, আর লপের জন্য এখানে কি যোগ করবো? তয়ে জফলা। তাহলে প্রহৃত। বোঝা গেছে? এক বর্ণ বিশিষ্ট যেসব ধাতুগুলো থাকবে সেগুলো দুটো সিস্টেমে ভাগ করছি। একটা হচ্ছে আকার দিয়া, একটা আকার বাদে। আকারগুলো হচ্ছে অন্তস্থ যোগ, আর আকার বাদেগুলো আমি তয়ে জফলা যোগ। চলো, এরপর ধাতুগুলো যেগুলো দ্বিবর্ণ বিশিষ্ট সেগুলো কি করব না, সেগুলো আমরা শুধুমাত্র জফলা যোগ করে দেবো। তাহলে দ্বিবর্ণ বিশিষ্টগুলো জফলা যোগ করব। তাহলে একটা উদাহরণ দিই। প্র পূর্বক মানে মাইনাস, ধাতুটা বললাম নম যুক্ত লফ। তাহলে এই যে নমটা দ্বিবর্ণ বিশিষ্ট, তাহলে প্রয়ের সঙ্গে নম যোগ করে দিচ্ছি প্রণম, আর লপের জন্য এখানে জফলা যোগ করব। তাহলে উত্তর হলো প্রণম্য। বোঝা গেছে? তাহলে দেখো, যেসব এক বর্ণ বিশিষ্ট দেবে তার বেশিরভাগটাই আকার দিয়ে হলে অন্তস্থ, আকার বাদে হলে তয়ে জফলা, আর যদি দ্বিবর্ণ বিশিষ্ট কোনো ধাতু থাকে তাহলে জফলা যোগ। বোঝা গেছে? এই নিয়মটা টেস্ট করে দেখো, তোমরা অনেক অনেক সহজে লব প্রত্যয়ের অ্যান্সারগুলো তৈরি করে দিতে পারবে নিজেরাই। প্র্যাকটিস করে দেখো, তারপর আমাকে কমেন্ট করো। আমি আরও ভালো করে দরকার হলে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।